তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল নায়ক সালমান শাহকে। আজ থেকে 30 বছর আগেরকার ঘটনা এখন আয়া গোড়াছালি হইতেছে, এখন আয়া প্রকাশ হইতেছে, এখন আয়া জবানবন্দি হইতেছে, এখন আয়া নায়ক সালমান শাহকে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল আজ থেকে 30 বছর আগে 1996 সালে যেই নায়ক সালমান শাহকে দুনিয়ার থেকে বিদায় করিয়ে দিছে, তার মধ্যে একজন ধরছে, একজন দুইটা রিমান্ডে নিতে আছে, আবার 7টা আছে, আবার দত্তে আছে। 30 বছর পরে আয়া বিচার কার্যক্রম শুরু হইতেছে। দেখছেন এলামটা, এমন একটা দেশে বসবাস করি যেখানে বিনোদন ছাড়া আর কিছুই না। একটা ঘটনা হয়েছে, তার ঘটনার মধ্যে দেখা গেছে ঘটনা হওয়ার পরে পরেই 3 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে তদন্ত হইয়া সুষ্ঠুভাবে কে দুনিয়া থেকে বিদায় করে দিছে, না হেইতে নিজের ঠেলাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নিজে নিজেই কি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নাকি কেউ দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছে, নাকি এর মধ্যে ষড়যন্ত্র চলছে, এগুলা তদন্ত কইরা সব কিছু ক্লিয়ার কাট কইরা দেওয়া হলো 3 মাস 4 মাস, হাইস্ট গেলে জটিল যদি কঠিনতম সমস্যা হয় তাইলে 1 বছর থেকে 2 বছর। একটা এই ঘটনা 30 বছর পর 30 বছর কেমনে গড়ায়, একটা ঘটনা 30 বছর পর্যন্ত কেমনে থাকে। আরে আমি আজকে কি করছি, গতকাল কি করছি, আজ যা ঠিকঠাক মতন মনে নাই। আবার দেখা গেছে 1 মাস আগে আমার লগে কি ঘটনা ঘটছে, 1 মাস পরে আমি ভুলে গেছি সব কিছু। তার কোনো অস্তিত্ব থাকে 1 মাস আগের ঘটনা? 30 বছর আগের ঘটনা এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। এখনো পর্যন্ত হে 30 বছর আগেরকার ঘটনাগুলো গোড়াছালি হইতেছে, তদন্ত হইতেছে। আমার জন্মের আগে যে মানুষটা দুনিয়ার বুক থেকে চলিয়া গেছে, আমি এখন বুড়া হইছি একেবারে, মানে বয়স হইয়া গেছে, দামড়া একটা যুবক হয়ে গেছি। এখন আয়া দেখি সেই মানুষটার বিচার আচার হইতে আছে, সেই মানুষটা চলে যাওয়ার এই ঘটনা নিয়ে তদন্ত হইতেছে। এখন আমি এক দামড়া ওই বই রইছি, এই সময় আমি দেখতে আছি। এখন যারা এটা তদন্ত করতে আছে, গোড়াগুড়ি করতে আছে, আমার আসলে আমার দৃষ্টিকোণ অনুসারে বোঝা যাইতেছে যে তাদের বিন্দু পরিমাণ লজ্জা থাকার দরকার আছে যে আমরা এত বছর পরে এটা কি নিয়ে আমরা কি আলোচনা করি আর কি বাইর করি। যা আইব তদন্তে সব কিছুই আমাদের কাছে হাস্যকর ছাড়া আর কিছু না। কি কারণে? আমাদের জন্মের আগের ঘটনা এখন আয়া কি বিচার করব? 1 মাসের ঘটনা আর 1 সপ্তাহের মধ্যেই মানুষ কত উলুট পালুট হইয়া জায়গা, এদিকে তো সেদিকে হইয়া জায়গা। মানে এখন যারা এগুলা গোড়াছালি করতে আছে, তদন্ত করতে আছে, আর কিছু কথা প্রকাশ করতে আছে, আমি মনে করি তাদের মতো নিলজ্জ এই বিচারক মণ্ডলী এই পৃথিবীর বুকে আর আমার মনে হয় নাই। কারণ 30 বছর পর আপনারা আয়া হে বিচার মোতাবেক হেদিন তদন্ত করেন, হেদিন তদন্ত করে বাইর করার চেষ্টা করেন। কি বাইর করবেন? কি অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব আছে বাইর করার মতো? এত বছর এই যে আপনারা যারা এই যে গোড়াছালি করতে আছেন, তদন্ত করে বাইর করতে আছেন, এইটা করবেন সেইটা করবেন, 30 বছর পর আয়া একজনের জেল নিতে আছেন, আবার বাইর করতে আছেন, আবার কিছু কথা প্রকাশ করতে আছেন। এখন এগুলা তো হাস্যকর ছাড়া আর কিছুই মনে হইতেছে না আমাদের কাছে। মানে তারা এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত কোথায় ছিল, কোন অ্যাঙ্গেলে ছিল, কোন সিফার মধ্যে ছিল? মানে তাদের তদন্ত করতে, এই সত্য ঘটনা বাইর করতে এত বছর লাগিয়ে গেছে গা, 30টা বছর। 30 বছর এখন কোনটা সত্য আছে, কতটুকু সত্য আছে, কতটুকু মিথ্যা আছে? আমার তো মনে হয় লাগে যে এর মধ্যে শুধুই মাত্র ষড়যন্ত্র, এছাড়া আর কিছু না। মানে দেশের আইন এরকম হয়ে গেছে গা, আইন সবার জন্য সমান, কিন্তু আমাদের দেশে দেখা যাইতেছে কি, টেয়া হালার লিগে একরকম আইন আর গরিবের লিগে একরকম আইন। যার কাছে যত পরিমাণ টেয়া আছে, আইনটা তার কাছে তত ক্লুজ। যার কাছে যত পরিমাণ মোতায় টিয়া, গাটিয়ে টিয়া, বস্তায় টিয়া আছে, তার কাছে আইনটা একেবারে হাতের মুঠোয়। আর যার কাছে বস্তায় টিয়া নাই, কারিয়ে টিয়া নাই, তার কাছে আইন কোনো কিছুই না। দেশের আইন কানুন কেমন জানি একটা ফানি টাইপ হয়ে গেছে গা, যে যত বেশি টেয়া ছিটাইতে আছে সে তত বেশি সার্ভিস পাইতে আছে।
যে যত বেশি টাকা ছিটায় সে তত বেশি সার্ভিস, তার কাছে তত বেশি সার্ভিস। অথচ কথায় কথায় বলে যে আইন সবার জন্য সমান, কিন্তু আমাদের দেশে দেখতে পারি না যে আইন সবার জন্য সমান। আমরা দেখতেছি যে টাকা পয়সা যাদের আছে তাদের কাছে আইন একরকম, আর টাকা পয়সা যাদের নাই তাদের কাছে আইন আরেক রকম। যাদের কাছে টাকা পয়সা বেশি, অনেক অর্থ সম্পদ যাদের কাছে বেশি, তাদের কাছে আইনটা সহজ। আর যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, তার কাছে আইন মারাত্মক লেভেলের কঠিন। আইন কানুন এখন এমন অবস্থা হয়ে গেছে, টেয়া আলা পয়সা আলা একজন আছে, খালি বান্ডিলাটা ছিড়াইলো, কইলো অমকের ধরে লই, যাচাই নাই বাছাই নাই, কোনো কিছু নাই, ঠাস করে ধরে লইছে, ধরে আইনা রিমান্ডে দিয়া লাইছে, ভিতরে হান্তাইয়া দিছে, শেষ। একজন আরেকজনের পিছনে লাগিয়া গেছে গা, এই হ্যাঁ আমার শত্রু, এরে আমি টেয়া পয়সা দিয়া সুন্দর মতন হান্তাইয়া দিলাম, এর লিগে আমি এটা করতাছি না, এরে সুন্দর মতন ষড়যন্ত্র করিয়া একটা মামলা দিয়া সুন্দর মতন হান্তাইয়া দিলাম, এতারে দেয়া গেল এন্দা জেল সুন্দর মতন, ওইটা টেয়া দুগা দিছে, টেয়া দিছে মানে একটা অপরাধী, এতারে জেলের মধ্যে লই গেছি, নিয়া বাড়াই টাড়াই দিয়া শেষ।